ব্ল্যাক ম্যাজিক প্রসঙ্গে আসতে চাই। আসলে ব্ল্যাক ম্যাজিক আসলে এটা কি? একটা বিষয় হচ্ছে যে জিন বশীকরণ একটা ব্যাপার আমরা শুনি, যেটা মনে হয় ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বশীকরণ এবং ব্ল্যাক ম্যাজিক বিষয়টা একটু ক্লিয়ার করবেন, এটা আদৌ সম্ভব কিনা? আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক আর বশীকরণ দুটা, ব্ল্যাক ম্যাজিকের আন্ডারে বশীকরণ বলে, জিন বশীকরণ আপনি গ্রাম অঞ্চলে শুনছেন বানমারা। বানমারা, হ্যাঁ, বানমারা অনেকে বলে। ব্ল্যাক ম্যাজিকের মধ্যেই বানমারাটা পড়ে, মানে একটা শাখা, ঠিক আছে? তার মধ্যে একটা শাখা হচ্ছে বশীকরণ। আসলে বশীকরণের কাজটা কি? আমরা তো বশীকরণ বলি, এটা আসলে আমাদের ধর্মে এই শব্দটা বেশি আলোচিত না, এটা আমাদের অন্য রিলিজিয়নে এই শব্দটা বেশি, এই বশীকরণ শব্দটা বেশি আলোচিত। আমাদের আসলে ওই ধর্মটা থেকেই আমাদের এইখানে বা আমাদের এই, কারণ আমাদের এখানে আসলে সব ধর্মেরই মানুষ বসবাস করে, তো এই ধর্ম থেকে আমরা কিছু নিই, ওই ধর্ম থেকেও কিছু নিই, দেখা যায় যে মাউথ অফ ওয়ার্ড যেটা আমরা বলি, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে যে আপনার এটা হয় বশীকরণের। আসলে ব্যাপারটা হচ্ছে কাউকে বশ থেকে বশীকরণটা আসছে। বশ মানে কি? কাউকে বশ করা, বাংলা ভাষায় আমরা যেটা বলি কাউকে বাধ্য করা, চালানো, বা আপনাকে আপনার মহব্বতে বা আপনি যা বলবেন আমি সেটা শুনবো, এটাকে বশ বলে। যেটা হয়তো বা সায়েন্স এটাকে অস্বীকার করে, বাট এটা তো আসলে সায়েন্স নিয়ে কথা হচ্ছে না, এটা স্পিরিচুয়াল হিল নিয়ে কথা হচ্ছে। এবং সায়েন্স এবং ধর্ম কিন্তু আলাদা বিষয়, দুইটা অবশ্যই ভাই। একটা জিনিস হচ্ছে সায়েন্সও তো সৃষ্টিকর্তা আছে এটা মানে না, তাই বলে আমরা সৃষ্টিকর্তা কি করা বাদ দিয়ে, বিজ্ঞান তো এটাও মানে না যে আমার মৃত্যুর পরে একটা জীবন। হ্যাঁ, এটা তো ধর্ম বলে যে ইসলাম আমার মৃত্যু নেই, শুধু ইসলাম না, সব ধর্মেই কিন্তু আপনার আফটার লাইফ বলে একটা কথা আছে, বাট বিজ্ঞান সেটাকে আসলে আমরা এখানে বিজ্ঞানের টপিক আনলে প্রথমে যদি আপনি বলেন বিজ্ঞান এটা কি বলে, তাহলে প্রথমে এটা আপনার আর এটা নিয়ে ডিসকাস করার কোনো মানে হয় না, কারণ আসলে বিজ্ঞান এইটা নিয়ে তেমন একটা বলা। তবে হ্যাঁ, বিজ্ঞান রিসার্চ করতেছে, হয়তো বা সামনে কিছু পাইলেও পাইতে পারে, সেটা বিজ্ঞানের ব্যাপার, সেটা আসলে আমাদের ব্যাপার। বশীকরণের ব্যাপারটা হচ্ছে কাউকে বশ করা থেকে বশীকরণ আসছে। যেটা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে কাউকে দেখা যায় যে আমাদের দেশে প্রেমিক প্রেমিকা একসাথে করার জন্য দেখা যায় কোনো লোকের কাছে যায়, এই টাইপের যারা ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে আমি বলবো তাদের কাছে যায়, এটা বশ করা যে সেই মেয়েটা বা সেই ছেলেটা যাতে আমার দিকে ধাপিত হয় বা আমার কথা মতো চলে, আমার ওইটাকে আমরা বলবো এই যে আমাদের ভাষায় যে প্রেমে পড়া, যেটা আমরা বলি, প্রেমে যাতে আমাদের আবদ্ধ হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় বশীকরণের তাবিজ করে বা বশীকরণের আপনার চালান দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় কোনো জিনকে ওই জাদুকর সেটাকে ওই ছেলে বা মেয়ের উপর এটার আপনার আমরা যেটা বলি চালান বলি বা সেন্ড করে, যে ঠিক আছে ওর উপর যে প্রভাবিত করে ওই মেয়েটাকে ওই ছেলেটার কাছে নিয়ে যাও বা ছেলেটাকে মেয়েটার কাছে নিয়ে যাও। এর মানে এটা না যে সে করে দিল আর ঘর থেকে আপনি টুকটুর করে বেরোয় চলে গেলেন তার কাছে, এরকম কিছু না। তবে ওই যে আপনার এখন অনেকে বলবে তাহলে এখানে একটা কোশ্চেন আছে, তাহলে তো আপনি বলবেন তাহলে তো আমি কোনো হলিউডের এটা অনেকে কোশ্চেন করে যে আমরা তো বিভিন্ন যে যারা সেলিব্রিটি আছে এদেরকে তাহলে আমরা বসি, এটা সম্ভব না। এটার জন্য প্রথম বশীকরণের প্রথম শর্ত হচ্ছে যে আপনার তার সাথে পরিচয় থাকা লাগবে, কথাবার্তা থাকা লাগবে, মানে কানেকশন থাকতে হবে। আপনার যদি কানেকশনে না থাকে আপনার ফোন দিলে তো যাবে না। আচ্ছা, আমি ব্যাপারটা বুঝতে পারছি। সো এই কারণে আপনি যে কাউকে করতে পারবেন তাও না, এটারও কিছু লিমিটেশন আছে, এটারও কিছু সীমাবদ্ধতা আছে, এটারও কিছু প্রক্রিয়া আছে, এটার মধ্যে দিয়ে আমাদের যাওয়া লাগে। কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক কিংবা এই যে বশীকরণ কিংবা জিন বশীকরণ এগুলো কি ইসলাম সিদ্ধ? না, ইসলাম সিদ্ধ। এটা ইসলামে এটাকে কুফরি বলা হয়, কারণ এখন বাংলাদেশে যারা করতেছে সবাই এগুলো কুফরি ভাবেই করতেছে, ঠিক আছে? এবং এটা বিয়ের আগে এইসব জিনিস করা সম্পূর্ণ হারাম, আর যে প্রক্রিয়াতে করতেছে সেটাও হারাম। আমি আমার গ্রামের এলাকার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি একবার দেখলাম যে আমাদের পেছনের বাড়ির এক মহিলার মেয়ে পালিয়ে গেছে প্রেম করে। তো একজন মানুষ পালিয়ে গেলে কি করে, আমরা খুঁজতে বের হই, কিন্তু আমি গিয়ে দেখলাম যে ওই মেয়েটার মা বসে বসে কান্না করছে, আর কড়াই আছে না, কড়াইয়ের মধ্যে বালি, গরম বালু, সেটা নিচে আগুন জ্বলছে, খুব বেশি করে আগুন দিচ্ছে আর বালিটাকে এভাবে নাড়াচ্ছে এবং উনি কান্না করতেছে। তো আমার মাথায় কনফিউশন হলো যে ওনার মেয়ে পালিয়ে গেছে আর উনি বসে বালি গরম করছেন কেন? তখন আমি ওই মেয়েটারই একটা বোন আছে, আমি বললাম যে এটা কেন করছে? তখন উনি বললো যে হুজুর বা একজন কবিরাজ নাকি বলেছে, মানে যত বালি পড়া দিছে, হ্যাঁ বালি পড়া বলছে যে আগুনটা দিলে যত উত্তাপ হবে আর আগুন বালি নাড়ে তত নাকি ওই মেয়েটার করে যায় মার জন্য টান পড়বে এবং মেয়েটা চলে আসবে। দ্যাটস ওয়াই উনি মেয়েকে না খুঁজে বসে বসে বালি গরম করতেছে। এগুলোর কোনো ইসলামের ভিত্তি আছে? এটা তো ইসলামের ভিত্তি নেই। তবে আপনি যদি ওই যে বললাম আপনি যদি ওই যারা জাদুকররা যেভাবে করে, অথবা আপনি যদি স্পিরিচুয়ালের চ্যাপ্টারে চলে যান, কারণ স্পিরিচুয়াল চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার, এখানে নেগেটিভ পজিটিভ সবকিছু আছে। যদি ওই চ্যাপ্টারে যান তাহলে এটা আছে, কিন্তু ইসলামে যদি আসেন তাহলে এটা নাই। হ্যাঁ, আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আমল আছে। আমাদের কাছে অনেকে আসে যে আমার মেয়ে হারাই গেছে, আমি বলি আপনারা খুঁজেন,
এবং তখন আমরা আমল দিয়ে দিই, সত্যি কথা যেটা বলতে আমল দিয়ে, যে আপনি এই আমলটা প্রতিদিন করেন। হ্যাঁ, আমাদের কিছু প্রক্রিয়া আছে, আমরা সেভাবে সেটা দিয়ে দিই যে এইভাবে করেন, বাট সেটা আমাদের প্রত্যেকটা জিনিসই কোরআনের আমলের মাধ্যমেই করা হয়, কোরআনের আয়াত দ্বারাই করা হয়, এর বাইরে কিছু না। এবং সঠিক কোরআন আয়াত, অনেকে বলবে যে হয়তো বা কোরআন আয়াত নাউজুবিল্লাহ আমরা উল্টাই পড়ি, সেটাও না, সঠিকভাবেই পড়ি। এবং আমরা সাজেস্টও করি সঠিকভাবে যেটা আছে সেটাই পড়তে, কোনো উল্টাপাল্টা ভাবে বা কোনো নাজায়েজ ভাবে করতে আমরা বলি না। আচ্ছা, আপনার তো বাস্তব জীবনে অনেক অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতায় আসতে চাই আমি, একটু 2-1টা গল্প বা ঘটনা শুনতে চাই মানুষকে সচেতন করানোর জন্য, যদি একটু শেয়ার করতেন। অভিজ্ঞতার পিছনে অনেক খারাপ অভিজ্ঞতাও আছে। যেরকম অনেক সময় দেখা গেছে যে অনেক কবিরাজরা অনেক পেশেন্টদের, কবিরাজই বলবো, আমাদের দেশে এটাকে কবিরাজই বলে, কবিরাজরা আমাদের দেশে দেখা যায় অনেক পেশেন্টদের মিসগাইড করে, যেটা কারণে দেখা যায় তারা ক্ষতিগ্রস্ত হয়। তো আমি একটা ঘটনা বলবো, একটু সময় নিয়েই বলবো, যেহেতু ঘটনাটা একটু বড়, তাও শর্টে বলার চেষ্টা করব। আমার কাছে আমাদের এখানে যে আপনার আমাদের মসজিদের এক ইমাম সাহেব একদিন ফোন দেয় যে এরকম একটা পেশেন্ট আছে যারা খুব আক্রান্ত, ফুল ফ্যামিলি, এবং তারা বাবা মা এবং তারা ছেলে মেয়ে হচ্ছে টোটাল প্রায় 5 জনের মতো, টোটাল 7 জনের ফ্যামিলি মেম্বার, তারা সবাই আক্রান্ত, জিন আক্রান্ত। তো তার যে হাজবেন্ড, মানে যে মেইন পুরুষ, সে হচ্ছে ঢাকায় চাকরি করে, আর তারা সবাই গ্রামে থাকে। তো দেখা গেছে যে তাদের গ্রামে এরকম অবস্থা হয়েছে, মানে বাচ্চা কাচ্চা প্লাস তার ওয়াইফের, যে মানে তারা যখন আক্রান্ত হইতো তখন ওরা ওই যে সাপের মতো পুরো বডি আপনার আকৃতি করে সাপের মতো আপনার মাটি দিয়ে এরকম করে চলতো, গড়াগড়ি করতো, সাপরা যেভাবে করে আমরা বিভিন্ন জায়গায় যে টিভিতে দেখছি ওইভাবে গড়াগড়ি। এবং তারা মানে 2-3 মাস পুরো বাচ্চা কাচ্চার সাথে তাদের পড়ালেখা টোটালি অফ, মানে তারা তারা ডক্টরের কাছে গেছে, প্রথমত ডক্টরের কাছে তার যে পেইন হইতো বা বিভিন্ন মানসিক সমস্যা হইতো, কোনো কিছু ফায়দা হয় নাই। আপনি যদি বলেন সেই ফ্যামিলিকে নিয়ে এসে ইন্টারভিউ দিতে, আমি সেটাও দিয়ে যেতে পারবো, তাদের নিজ মুখ থেকেই শুনবেন, এটা পুরো বাস্তব ঘটনা। তো পরবর্তীতে তারা আমার কাছে আসার পরে যখন আসে তখন শুনতে পাই যে এর আগে কয়েকজনের কাছে গিয়েছে, তারা বলছে তাদের পিছে 1 লাখ জিন আছে, 2 লাখ জিন আছে, তারা ওই যে বোতলবন্দি করছে, যেটা আপনি বললেন যে জিনদের বোতলবন্দি করা যায় না, সবই করছে, ডক্টররাও ফেল হয়েছে এখানে। আর বিভিন্ন যে হুজুর অথবা কবিরাজের কাছে গেছে 3-4 জনের কাছে, তাদের টোটাল মিলে প্রায় 2.5 লাখ টাকার মতো খরচ করছে, কিন্তু কোনো ফায়দা হয়নি। মানে কবিরাজদের পিছেই, হুজুরদের পিছেই, তাদের মানে কবিরাজই বলবো আমি, তাদের পিছেই প্রায় 2.5 লাখ টাকার মতো খরচ হয়েছে, কিন্তু কোনো আলটিমেটলি কোনো ফায়দা হয়নি। আমার কাছে আসছে আসলে শিফাদের মালিক আল্লাহ, তো আল্লাহ কাছে সময় এটা দোয়া করতে পারলাম, শিফা যেখানে সেখানে আমার জন্য পৌঁছাই দাও। তো যাই হোক, আল্লাহ পাক হয়তো বা তাদের দোয়াটা হয়তো আল্লাহ কবুল করছে, তো আমার কাছে এখানে আসে অনেক, আপনি রেফারেন্সের মাধ্যমে আসার পরে দেন তারা সব কিছু যখন এগুলো বলার পর তাদের ট্রিটমেন্টটা আলহামদুলিল্লাহ শুরু হওয়ার পরে তাদের বেশি না 3 থেকে 4 সপ্তাহের মধ্যে তারা একটা মোটামুটি জেনারেল পর্যায়ে চলে আসে। মানে তারা যে সাপের আকৃতি করতো, তো তখন যেটা আসলে মূলত তাদের উপরে চালান করা হয়েছিল, মূলত আসলে যেটা পরবর্তীতে ওদের উপর হাজিরও হয় এবং বলে, সেটা হচ্ছে টোটাল মূলত 3টা জিনই বলবেন, খারাপ জিন যেটা আমরা বলি, 3টা জিন মূলত হাজির হয়েছিল, ওদের যে ছোট বাচ্চাটা তার উপর হাজির হয়ে সেই তখন বলছে যে এরকম। তো যখন এগুলো ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ আমাদের প্রসেসে করার পর আলহামদুলিল্লাহ সুস্থতা, তাও 3 সপ্তাহ লাগছে স্বাভাবিক হতে, কিন্তু ফুল ট্রিটমেন্ট আপনার প্রায় 3 থেকে 4 মাসের মতো প্রায় সময় লেগে গেছে। তো এইটা যেমন ওই যে অনভিজ্ঞ যাদের কাছে গিয়েছিল তারাও ট্রিটমেন্ট করতে পারে নাই, আসলে বিজ্ঞ মানুষ পেতেই সময় চলে যায়, কারণ সমাজে এটার রোগী অনেক, কিন্তু ডক্টর অনেক কম। আমরা তো এমন শুনি গ্রামগঞ্জে বলে যে তাল গাছের নিয়ে যে যাচ্ছিল, যেমন আল্লাহ নবী বলছে সন্ধ্যার পরে না বেরোতে, বিশেষ করে কাজ ছাড়া বেরোতে নিষেধ করতে, এবং যারা বাচ্চা আছে, মহিলা আছে, তাদের বেরোতে মোটামুটি নিষেধই করা হয়েছে, যে তোমাদের যদি কাজ থাকবে সেটা পুরুষদের দিয়ে করাও। হ্যাঁ, তো এইখানেই যেমন একটা কিন্তু বিধিনিষেধ আল্লাহ নবী দিয়ে দিছে। তো এরকম আছে যে ঘুমের আগে আপনি 4 কুল পড়েন, তারপরে সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়েন, বিভিন্ন মাসরুন দোয়া আছে, নামাজ কালামের ভিতরে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোনো আক্রান্ত হবেন না। কিন্তু হ্যাঁ, আক্রান্ত যে হবেনই না এর কোনো গ্যারান্টি পৃথিবীতে আপনাকে দিতে পারবে না। আপনি করবেন, আল্লাহর কাছে আক্রান্ত যাতে না হন এটা থেকে আপনি পানা যাবেন, কিন্তু যদি হয়ে যায় কোনো কারণে সেটা ট্রিটমেন্ট করবেও লেট করবেন না। যেমন আল্লাহ নবী ছিল, তার উপর জাদু হয়েছে, আল্লাহ নবী থেকে কি আমরা অনেক বড়? অবশ্যই না। তার মানে আক্রান্ত যেহেতু হয়েছে, তার মানে আল্লাহ এটা বোঝাতে চাইছে, যেহেতু আমার প্রিয় হাবিবের উপরও আক্রান্ত হয়েছে, তো আক্রান্ত হয়েছে, সেটা অনেক রিজনও ছিল। সূরা
সূরাও নাজিল হয়েছে, কিন্তু এটাই বুঝাইছে যে তোমার উম্মতের মধ্যে এরকম হবে এবং এরকম হলে ট্রিটমেন্ট করো সঠিক ব্যক্তি, মানে আক্রান্তের কোনো কারণে যে কোনো কারণে আক্রান্ত হতে যে পারে, কোনো কারণে হতে পারে। তবে আপনি যদি নিয়ম কানুন না মেনে চলেন আক্রান্ত হওয়ার সম্ভাবনা তখন অনেক বেশি হয়ে যায়। সেটা আমরা একদম লাস্টে শুনবো যে এই জিনের প্রভাব বা আক্রান্ত খারাপ জিন থেকে বেঁচে থাকার কোনো তরিকা ইসলামে আছে কিনা সেটা জানবা। একটা বিষয় বলছিলেন যে সাপের আকৃতি, আমি শুনেছি যে অনেকে হচ্ছে যে যখন আমরা দেখি ভিডিওতে দেখেছি যে বলে যে জিনে ধরেছে, তখন যথাসম্ভব কিছু সূরা কারাত পড়ার পরে কেউ হচ্ছে সাপের মতো হচ্ছে এমন এমন করে, কেউ নাকি এভাবে করে, হ্যাঁ কেউ নাকি একটু বিড়ালের মতো আওয়াজ করে ট্রাই করে, তখন সেটাকে বিড়াল জিন, কেউ বলে যে পরি জিন ধরেছে। এগুলা কি সত্য যে সাপের অনেকগুলা আকৃতি আছে? সরি, জিনের। হ্যাঁ, আল্লাহ নবী বলছে যে জিন কয়েক রূপে থাকে। তো হাদিসে আমরা যেটা পাই, যেটা আল্লাহ নবী বলছে, সেটা হচ্ছে উড়ন্ত সাপ হিসাবে থাকে। আচ্ছা, উড়ন্ত সাপ, অথবা আপনি যেটা উড়ার ভিতর থাকে সেটাও থাকে। উড়ন্ত সাপ বলতে পারেন, মানে সাপ আকৃতি, কুকুর আকৃতিও তো তারা থাকে, এবং বিড়াল আকৃতিতেও তো তারা থাকে, কিন্তু কুকুর আর সাপটাই বেশি হাদিসে পাওয়া গেছে। তো এই বিশেষ করে সাপটা এই রূপেই বেশি থাকে, এবং যখন এই যে রোগীর উপর আক্রান্ত হয় তখন এই রূপটাই দেখা যায় বেশিরভাগ সময় আত্মপ্রকাশ হয়। তবে তারা অন্যান্য রূপেও থাকতে পারে, কারণ আল্লাহ পাক জিনদের এতটুকু ক্ষমতা দিয়েছে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। আচ্ছা, এই যে তাহলে যে কালো কুকুর প্রসঙ্গ, অনেকেই বলে, আমি শুনেছি সমাজে বলে যে একদম কালো যে কুকুরগুলো আমরা দেখি, জিন নাকি একদম কালো কুকুরের রূপ ধারণ করে রাতের বেলা, বা কালো বিড়ালের রূপ ধারণ করে রাতের বেলা ঘোরাঘুরি করে। কালো বিড়াল, কালো কুকুর, এইগুলোর সাথে আসলে ব্ল্যাক ম্যাজিকের অনেক কানেক্টেড, কারণ যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা এগুলো নিয়েই করে। এবং তারা যে বলছেন যে জিনরা বিভিন্ন আকৃতি ধারণ করে, আকৃতিও ধারণ করার সময় তাদের মধ্যেও তারা প্রবেশ করে, মানে বিড়ালের ভেতরে। আচ্ছা, মানুষ শুধু মানুষের উপর মানে আশ্রয় না, তারা বিভিন্ন প্রাণীর উপর আশ্রয় করতে পারে, আবার প্রাণীর রূপও ধারণ করতে পারে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে কথা। তবে কালো যে জিনিসটা, ব্ল্যাক ম্যাজিক এবং ব্ল্যাক ডগ বলেন বা ক্যাট বলেন, এদের সাথে এগুলো খুব কানেক্টেড। এবং ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা এগুলো দিয়েও অনেক সময় প্রক্রিয়া, আপনার ওটাকে সাধন বলে, বা যেটা আপনার ওদের যে প্রসেস থাকে ওইভাবে ওটা করে জাদুটাকে অ্যাক্টিভ করার জন্য। আমি অনেকে বলতে শুনেছি এমনটা যে আপনি আপনার সঙ্গে জিনের প্রভাব আছে কি নেই সেটা নিজেকে যদি নিজে যাচাই করতে চান, সহজ একটা উপায় হচ্ছে, যেহেতু এখন ডিজিটাল যুগ, ইউটিউবের যুগ, আপনি একটা একা রুমে বসবেন, যেহেতু সাউন্ড বক্স থাকলে সেখানে আপনি অথবা কানে হেডফোন লাগিয়ে পবিত্র কুরআন তেলাওয়াত লাগিয়ে দিবেন, এক মনে একা রুমে ধ্যানের মতন করে বসবেন। বসার পর যদি আপনি স্থির থাকতে পারেন তাহলে মনে করবেন যে আপনি ওকে। আর যদি কিছুক্ষণ টানা কোরআন তেলাওয়াত চোখ বন্ধ করে শোনার পর আপনার কাছে মনে হয় যে আপনি স্থির থাকতে পারছেন না, শরীরে কাঁপুনি দিয়ে উঠছে, বা এমন কিছু ঘটছে যেটাকে মনে হচ্ছে যে একটু মানে অস্বাভাবিক, তখন আপনার কাছে মনে হতে পারে যে আপনার সঙ্গে জিনের প্রভাব আছে। এই গল্পের কি ভিত্তিতে আছে, বা এটা কি সত্য, এই ধরনের কিছু? সত্যতা আছে, বর্তমান যুগে আছে, হয়তোবা সেটা ইউজ করতেছে। তবে আমি এটাকে অনুৎসাহী করব, রিজন আছে। রিজন হচ্ছে আল্লাহ নবী বলছে কারো মাধ্যমে তেলাওয়াত করতে বা কারো মাধ্যমে ঝাড়ফুঁক করতে, সেটা একজন মাধ্যম বা একটা লোক লাগবে। তো সেখানে কিন্তু একটা লোক এক্সিস্ট করে। আপনি যখন কোনো, এটার ক্ষতিটা কি হয় আমি বলতেছি না যে এটা হারাম বাই, বাট এইগুলো থেকে অনুৎসাহী করে এটার কারণে যে কখনো আপনি হেডফোন দিয়ে শুনলেন, কোনো তেলাওয়াত শুনলেন, এরকম মতো হতে পারে যে আপনার উপর জিন হাজির হয়ে গেল 1 মিনিটের পরে, তখন আপনাকে কে কন্ট্রোল করবে? আর জিন হাজির হয়ে গেলে তখন যদি সে আপনার ভিতরে ঢুকে আপনার মাধ্যমে কোনো এমন কোনো ঘটনা ঘটায় যেটাতে আপনার হ্যাম্পার হলো, সেটা দায়ভার কে নিবে? তাই বলে কি আমি আমার রুমে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত শুনতে পারবো না? আপনি শুনতে পারেন, সেটা যে ডিসক্লেমার থাকবে, আপনি নিজ রিস্কে শুনবেন। তবে এগুলোর ব্যাপারে আমরা অনুসরণ করি। তবে হাজির হবে না যে তা না, অনেক সময় হয়, অনেক সময় হাজির হয়েও যেতে পারে। তখন কি করবেন? আমি তখনের কথা বলছি, কারণ অ্যাক্সিডেন্টের তো কোনো আসলে সময় নেই। এটা হচ্ছে ব্যাপার। বাকি আপনি শুনতে পান, যাদের প্রভাব কম থাকে তাদের দেখা যায় মাথা ঘোরে, বমি বমি ভাব আসে, সিমটম প্রকাশ পায়। কিন্তু আমি বলছি অনুচ্ছেদ এই কারণেই করছি, অনেক সময় হাজির হয়ে যেতে পারে, তখন কি করবো? এই কারণে এই ব্যাপারগুলো আমরা বলি কারো মাধ্যমে, কারো কাছে যে এগুলো করতে, ওইটাই সবচেয়ে বেটার। মানে আপনি পারিবারিকভাবে যখন অনেক মানুষের ভেতর থাকে তখন মনে হয় শোনাটা তাহলে সমস্যা নেই, কিন্তু একা যেটা আমি বলছিলাম যে রুমের দরজা বন্ধ করে নিজেকে টেস্ট করার জন্য ওইটা প্রয়োগ না করা উচিত। হ্যাঁ, ওটা করার দরকার নেই, কারণ ওই যে বলা হয়েছে যে অনেক ডক্টররাও কিন্তু অনেক জিনিস বলে যেগুলো একা একা না করাই ভালো, কারো সাথে নিয়ে করা ভালো। কারণ কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই। আর ডক্টরের জিনিস ডক্টরের কাছে গিয়ে আসলে সলিউশনটা বা চেকিংটা করানো উচিত। নিজে নিজে আসলে কোনো আমরা যেটা বলবো যে কোনো কিছু ট্রাই করা আসলে উচিত না, যেগুলো মানে এইগুলো সিরিয়াস টপিকস। 1-1.5 বছর আগে ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে বলা হচ্ছিল যে সেখানে একটা কোরআন তেলাওয়াতের অডিও রেকর্ড ছেড়ে দেওয়া হয়েছিল, যেটা মানুষ শুনতে গেলে ব্ল্যাক ম্যাজিকের শিকার হচ্ছিল। এভাবেও কি ব্ল্যাক ম্যাজিক করা সম্ভব? অনেক সময় দেখা যায় যে অনেক অডিওতে অনেক দেখা যায় তেলাওয়াতের ভিতরে এমন কিছু ওয়ার্ড বলে দেয়, আরবিতেই বলে দেয়, যেগুলো হয়তো বা শয়তানের নাম বা পুরো আরবি জিনিসটাকে পুরো নাপাক করে দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় সেটা শুনলে ভিকটিম হওয়ার সম্ভাবনা আছে। আমরা না বুঝে করি কিন্তু জিনিসটা ভিকটিম হই।
ঠিক আছে? তো এই কারণে আসলে ওই যে আমি আপনাকে বললাম অডিও, ভিডিও, ইন্টারনেট এগুলো ঠিক আছে, ওকে আমাদের জানার জন্য ঠিক আছে, কিন্তু কোনো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো বিজ্ঞ কারোর সাথে আসলে কনসাল্ট করাটা আমার মনে হয় সবচেয়ে ভালো। কোনো কিছু এক্সপেরিমেন্ট করার আসলে আমার মনে হয় না যে ঘরে বসে দরকার আছে। ডিসক্লেমার এটা দেওয়া উচিত সবাই। অনেক কিছুই জেনেছি, শেষে প্রশ্ন করতে চাই যে এই যে জিন পরি বা এই যে প্রভাব থেকে আসলে নিজেকে রক্ষা করার ক্ষেত্রে করণীয় কি, ইসলাম কি বলা যায়, কিভাবে আমি এগুলোর থেকে প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারি, আমল কি করতে হবে আমাকে? সবচেয়ে বড় অস্ত্র সেটা আয়াতুল কুরসি। কোথাও যাবেন আয়াতুল কুরসি পড়বেন, ঢুকবেন আয়াতুল কুরসি পড়বেন, কিছু খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে খাবেন। অথবা আপনার যদি বেশি সন্দেহ হয় তাহলে আপনি ধরেন কেউ এখন তো অনেক সময় অনেক কিছু খাওয়ায় ব্ল্যাক ম্যাজিক করে, আপনার যদি মনে হয় যে কোনো সমস্যা, আপনি আয়াতুল কুরসি একবার পড়ে নিজেই ফু দিয়ে আপনি এটা খাবেন। অন্তত বেসিক পর্যায়ে জিনিসটা অন্তত পক্ষে আপনার জানা উচিত। তাহলে যেমন বেসিক আমরা কোনো জ্বর হলে নাপা খাই বা পানি দিই, দেন না হলে ডক্টরের কাছে যাই। তো কিছু কিছু জিনিস যদি আপনাদের জানা থাকে তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবে। এই জন্য আমি বলছি এগুলো নিয়ে আলোচনা করা উচিত, তবে সঠিক আলোচনা করা উচিত। শায়েখ নিবির রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা বলেছি, অনেক কিছু জানার চেষ্টা করেছি। ভালো থাকবেন। জি। আর দর্শক, এতক্ষণ কথা বলছিলাম শায়েখ নিবির রহমানের সঙ্গে। এই জিন জাতি সম্পর্কে আপনার আমার অনেক কিছু জানার ছিল, হয়তোবা এই স্বল্প সময়ে সব কিছু তুলে ধরা সম্ভব না, তবে সব কিছু ঊর্ধ্বে হলো যে বিশ্বাস। আল্লাহকে যেমন আপনার বিশ্বাস করতে হবে, কোরআনের প্রত্যেকটা আয়াতকেও বিশ্বাস করতে হবে, ঠিক তেমনি জিন জাতি বলে কিছু আছে, সেটা ইসলাম মানলে আপনাকে বিশ্বাস করতেই হবে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে।